চারিদিকের ওয়েদার দেখে মনে হচ্ছে না যে এখন সকাল 10টা বাজে। তো এই 10টা সাড়ে 10টার দিকে আমি কোথায় যাচ্ছি এই কুয়াশা অন্ধকারের মধ্যে দিয়ে বলো তো? আমি যাচ্ছি ছেলের স্কুলে, আজকে ছেলের রেজাল্ট দিবে পরীক্ষার। তো আমি তো খুব এক্সাইটেড যে কেমন রেজাল্ট করেছে আমার ছেলে। চিন্তায় আগের দিন রাত্রে আমার ঘুম হয়নি, যদিও বা ও অনেকটাই ছোট, যেরকমই পারুক তবুও একটা আনন্দ। এই প্রথম আমার ছেলের রেজাল্ট দেখতে যাব, মানে ও হওয়ার পর থেকে এই প্রথম ও পরীক্ষা দিয়েছে, মানে প্রথম রেজাল্ট বাড়াবে, মানে একটু অন্যরকমই আনন্দ লাগছিল। তো ও তো পরীক্ষা দিয়ে বেরিয়ে আমাকে বলছিল যে মা আমার তো পরীক্ষা ভালোই হয়েছে, কিন্তু জানি না রেজাল্টে কী করেছে। তো ওই যে স্কুলে এসে বসে আছি, কখন যে রেজাল্ট দিবে। শুভ বিকেল বন্ধুরা, রেজাল্ট নিয়ে তো সেই 2টা 3টার দিকে বাড়িতে চলে এসেছি। আমি ভীষণ ভীষণ খুশি যে আমার ছেলে এত সুন্দর রেজাল্ট করেছে। আমি জানি আমার ছেলে অবশ্য লেখাপড়ার দিক দিয়ে একটু হলেও ভালো আছে। তো সেই আশায় মানে ছিলাম যে ও যেটুকুই হোক একটু হলেও পারবে। তো এই দেখো আমার ছেলের রেজাল্টটা তোমরা হয়তো আগে আমার কমিউনিটি পোস্টে দেখে নিয়েছো, আমি ভিডিওগুলো অনেক পরেই শেয়ার করছি। তো ও খুব ভালো নাম্বার পেয়েছে, এটাতে আমি অনেক খুশি। তো আমার ছেলে এত কষ্ট করেছে, এত সুন্দর করে পরীক্ষায় লিখেছে, সব কিছু এটাতে আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, তোমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করবে যেন আমার ছেলে সারা জীবন এরকম সুন্দর লেখাপড়া করে যাক, আর মানুষের মতো মানুষ হোক, মানে আমরা যেন মানুষের মতো ওকে মানুষই করতে পারি, এই আশীর্বাদটা তোমরা অবশ্যই ওকে করবে। সঙ্গে কথা বলতে বলতে এদিকে সন্ধ্যাও লেগে গেছে। এদিকে দেখো আমার ছেলে রান্নাঘরে বসে মোবাইল দেখছে, আর মা এদিকে পেঁয়াজ রসুন কাটছে, কারণ আজকে আমাদের বাড়িতে অনেক দিন পর মাংস হবে। তো তার জন্য মা এদিকে পেঁয়াজ রসুনগুলো কেটে নিচ্ছে। আর আমার এই ছেলেকে ছোটো থাকতে থেকে আমি অনেক পড়াশোনা শেখাতাম। তো অনেক ছোটো থাকতে থেকে যখন ও হুঁ হাঁ শিখেছে তখন থেকেই পড়াশোনা শেখাতাম। এর জন্য অনেকেই আমাকে অনেক কথা বলতো যে এত ছোটো বয়সে কেন ওকে এত কিছু শেখাচ্ছি। তো এখন আমি বুঝতে পারি যে সেই টাইমে আমি ওকে শিখিয়েছিলাম জন্য এই টাইমে আমাকে এত কষ্ট করতে হচ্ছে না ওর পিছনে। তো ও খুব ভালো পড়াশোনার দিকে এগিয়ে যেতে পারছে। তো এটা আমারও এখন মনে হয় যে আমার বর ঠিকই বলতো যে তুমি লোকের কথায় কান দিও না, নিজে পড়াশোনা ওকে শিখাও, ও একদিন ঠিক এগিয়ে যাবে। আর তুমিও সেদিন বুঝতে পারবে যে পড়াশোনাটা এখন শিখাচ্ছি তার জন্য এই ফলটা পাচ্ছি। তো সেই টাইমটা এখন আমি বুঝতে পারছি যে আমার বর ঠিকই বলেছিল, তার জন্য এখন হয়তো সেই ফলটা পাচ্ছি। তো যাই হোক, ওর পরীক্ষা ছিল 600-র মধ্যে। তো ওই জায়গায় ও 530 পেয়েছে। তো এটাতে হয়তো ভাবতে পারো যে 600 পায়নি, তো তাই আমি এত বড় বড় কথা বলছি। সেটা না বন্ধুরা, এত বড় বড় কথা বলছি কারণ আমার কাছে এটাই অনেক। ও যে 530 নাম্বার করতে পেরেছে 600-র মধ্যে, এটাতেই আমি অনেক গর্ব বোধ করছি। এদিকে সবাই একটু মাংস কষা খাচ্ছিলাম। আর আজকে সারাদিনের ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের